হ্যালো হরর লাভার্স, আজ আমি তোমাদের জন্য ইউক্রেনের এমন একটি হরর মুভি নিয়ে চলে এসেছি যেটাতে হরর, ড্রামা, রোম্যান্স, রিভেঞ্জ সবকিছুই আছে। এগুলোই আমাদের আজকের মুভিতে তাক লাগিয়ে দেবে। আর এই মুভিতে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের সময় রাশিয়ান সোলজাররা ইউক্রেনের মহিলাদের উপর যেই রকম দুর্ব্যবহার করত সেগুলোই দেখানো হয়েছে। এই মুভির গল্পে আমরা একটি উইচকে দেখতে পাই যে নিজের স্বামীর মৃত্যুর বদলা নিতে একটি উইচে পরিণত হয়। সে খুবই ভয়ঙ্কর বদলে নেয় সবার থেকে। বন্ধুরা, সেই উইচটির স্বামী কি করে মারা গেল এবং সেই উইচটি কাদের থেকেই বা বদলে নেবে, এই সবের উত্তর জানতে হলে চোখ রাখতে হবে আজকের মুভিতে। আশা করছি তোমাদের এই মুভিটি অনেক ভালো লাগবে। মুভিটা অনেক ইন্টারেস্টিং এবং ভয়ানক হতে চলেছে বন্ধুরা। মুভির গল্পটি খুবই সুন্দর। তো চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে গল্পের দিকে যাওয়া যাক। মুভির শুরুতেই আমরা কালো ঘুটঘুটে অন্ধকারের রাতে একটি জঙ্গলে একটি মেয়েকে দেখতে পাই যে কারোর কাছ থেকে নিজের যান বাঁচিয়ে এইদিক ওইদিক পালাচ্ছিল। তার শরীরে অনেক ক্ষতও ছিল। দৌড়াতে দৌড়াতে মেয়েটি একটি ঘরের সামনে আসে যেখানে লাল রঙের একটি আলো দেখা যাচ্ছিল। সেই মেয়েটি এইসব দিকে কিছু বুঝবে তার আগেই সেখানে একটি কালো ছায়া অর্থাৎ একটি আত্মা চলে আসে যে সেই মেয়েটির উপর অ্যাটাক করে দেয় আর তাকে গলা ধরে তুলে দেয়। এই কালো ছায়াটি অর্থাৎ এই আত্মাটি এই মেয়েটির সামনে অ্যান্ড্রি নাম নেয়। এই নামটি শুনে সেই মেয়েটি ঘুম থেকে চমকে উঠে পড়ে। বন্ধুরা, আসলে এই সব কিছুই এই মেয়েটির ভয়ঙ্কর স্বপ্ন ছিল। বন্ধুরা, এই মেয়েটির নাম হচ্ছে ওলেনা। এই স্বপ্নটি দেখে ওলেনা খুবই ভয় পেয়ে যায়। ওলেনা বুঝে উঠতে পারছিল না যে তার স্বপ্নে যেই আত্মাটি এসেছিল সে আসলে কে, আর সেই আত্মাটি অ্যান্ড্রি নামটাই বা কেন নেয়। এই সব ভেবে ওলেনা খুবই ভয় পেয়ে যায়। এরপর ওলেনা নিজের ফিয়ন্সের কাছে যায় যার নাম ছিল অ্যান্ড্রি। তারা দুজন একসাথে খুবই হ্যাপি ছিল আর এখন তারা একটু রোম্যান্স করে। এখানেই আমরা বুঝতে পারি তারা দুজন দুজনকে খুবই ভালোবাসে আর তারা খুবই শীঘ্রই বিয়ে করতে চলেছে। এরা দুজনে একসাথে ইউক্রেনে থাকতো। আমরা দেখতে পাই অ্যান্ড্রি ওলেনার জন্য খাবার বানিয়ে নিজের কাজে চলে যায়, কিন্তু এখনো ওলেনার মাথায় সেই খারাপ স্বপ্নটি ঘুরতে থাকে। এই জন্য ওলেনা নিজের আন্টিকে ফোন করে যার নাম ছিল ইয়াবদোকিয়া। ওলেনা নিজের স্বপ্নের ব্যাপারে ইয়াবদোকিয়াকে বলে যে স্বপ্নে তাকে তার মৃত্যু নিতে এসেছিল। এটা শুনে ইয়াবদোকিয়া খুবই চিন্তিত হয়ে যায় আর সে ওলেনাকে বলে যে এখন সময় চলে এসেছে, অ্যান্ড্রিকে দূরে কোথাও পাঠিয়ে দাও। তুমি ভালো করেই জানো তাকে কোথায় এবং কখন পাঠাতে হবে। এরপর আমরা ওলেনা আর অ্যান্ড্রিকে একসাথে দেখতে পাই যারা দুজন খুবই খুশি ছিল কারণ আজ তাদের অ্যানিভার্সারি ছিল। এই জন্য তারা আজকের দিনটা সেলিব্রেট করার জন্য একটি ছোট পার্টি করে আর তারা অনেক রোম্যান্স করতে লাগে এবং ইন্টিমেটও হয়। কিন্তু তাদের এই খুশিটি খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যায় কারণ এই সালটা ছিল 2022 যখন রাশিয়া ইউক্রেনে হামলা করেছিল এবং রাশিয়ান সোলজাররা ইউক্রেনে ঢুকে পড়ে। তারা এসেই এখানের অ্যাক্টিভিটিস এবং অথরিটি কিডন্যাপ করে নেয়। রাশিয়ার সোলজারদের জন্য ইউক্রেনের শক্তিশালী লোকেরাও ভয়ে ভয়ে ছিল। এই জন্য ইউক্রেনের সবাই যে যার ঘরে লুকিয়ে থাকতো। আমরা দেখতে পাই এখানে ওলেনা ও অ্যান্ড্রিও নিজেদের প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ইউক্রেনে যেহেতু চারিদিকে রাশিয়ান সোলজাররা ছিল এই জন্য ওলেনা অ্যান্ড্রিকে বলে যে আমাদের আন্টি ইয়াবদোকিয়ার বাড়ি চলে যাওয়া উচিত কারণ আন্টি ইয়াবদোকিয়ার ঘর শহর থেকে দূরে জঙ্গলের মাঝে শুনশান জায়গায় ছিল। এই ঘরটি ওয়ার্ল্ড ওয়ারের টাইমেও ছিল যেখানে কখনোই কোনো সোলজার যেতে পারেনি। এই জন্য ওলেনা অ্যান্ড্রির কাছে সেখানে যাওয়ার জন্য জেদ করতে লাগে আর অ্যান্ড্রিও রাজি হয়ে যায় সেখানে যেতে। তারা দুজনে গাড়ি করে যাচ্ছিল, কিন্তু তখনই কিছু রাশিয়ান সোলজার এসে তাদের গাড়ি থামায় আর তাদেরকে অনেক কিছু জিজ্ঞেস করতে লাগে। তাদের সব খোঁজও নেয়। অ্যান্ড্রি এবং ওলেনা তাদের থেকে বাঁচার জন্য তাদের সাথে খুব ভালোভাবে ব্যবহার করে, কিন্তু রাশিয়ান সোলজাররা ওলেনার সাথে খারাপ ব্যবহার করতে লাগে। এখান থেকে অ্যান্ড্রি যাই হোক করে বেরোতে চাইছিল। এই জন্য অ্যান্ড্রি তাদেরকে কিছুই বলে না আর নিজের রাগ কন্ট্রোল করে চুপ করে বসে থাকে। সব সোলজাররা তাদের খোঁজ খবর নিয়েও ছাড়ে না, বরং সেই সোলজারগুলো ওলেনাকে নেওয়ার দাবি জানায় যাতে তারা ওলেনার সাথে ইন্টিমেট হতে পারে। সোলজারদের হেড তাদের অনুমতিও দিয়ে দেয়। পারমিশন পেয়ে সব সোলজাররা ওলেনাকে নিতে চলে যায় আর তাকে টাচ করার চেষ্টা করে, কিন্তু এইসব দেখে অ্যান্ড্রি খুবই রেগে যায় আর সে সব সোলজারদের গুলি করতে লাগে। এই অ্যাটাকে একটি
সোলজার মারা যায় আর অন্য আরেকজন সোলজারের পায়ে খুবই আঘাত লাগে। এরপর অ্যান্ড্রু এবং ওলেনা যাই হোক করে বেঁচে সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর তারা তাদের আন্টি ইয়াবদোকিয়ার ঘরে চলে যায়। ঘরে ঢুকেই ওলেনা নিজের কুকুরকে গাড়ি থেকে বার করে, কারণ গুলি চলার সময় কুকুরটিরও আঘাত লেগেছিল। এই জন্য কুকুরটিকে ঠিক করার জন্য তারা তাকে ইয়াবদোকিয়াকে দিয়ে দেয়। কিন্তু তখনই ওলেনা নিজের হাতে রক্ত লেগে থাকতে দেখে, আর যখন ওলেনা অ্যান্ড্রির কাছে গিয়ে দেখে তখন সে অ্যান্ড্রিকে ঘায়েল অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়। অ্যান্ড্রিরও গুলি লেগেছিল। অ্যান্ড্রির অবস্থা খুবই খারাপ ছিল। ওলেনা অ্যান্ড্রিকে সামলানোর চেষ্টা করে, কিন্তু এতে কিছুই হয় না। অ্যান্ড্রির জখম এতটাই গভীর ছিল যে সে নিজের প্রাণ নিয়ে নেয়, আর ওলেনা নিজের ভালোবাসাকে নিজের হাতে মরতে দেখে খুবই কাঁদতে লাগে। ওলেনা অ্যান্ড্রিকে ঠিক করার অনেক চেষ্টা করতে লাগে, কিন্তু অ্যান্ড্রির মৃত্যুর সময় চলেই এসেছিল। মৃত্যু অ্যান্ড্রিকে নিজের সাথে নিয়ে চলে যায়, আর এই জিনিসটাই ওলেনা বারবার স্বপ্নে দেখছিল এবং এখন এটা সত্যি হয়ে গেছে। এরপর আমরা সেই সোলজারগুলোকে দেখতে পাই যারা তাদের সাথে এমন বিহেভ করছিল যেন তাদের সাথে কিছুই হয়নি। তারা কোনো কষ্ট ছাড়াই নিজেদের সোলজার বন্ধুদের দরকারি জিনিসপত্র বের করে নেয়, আর যেই সোলজারটি ঘায়েল হয়ে পড়েছিল তাকে ট্রিটমেন্ট করে শান্তিতে বসে থাকে সবাই। ওলেনা তার স্বামীর মৃত্যু কিছুতেই অ্যাকসেপ্ট করতে পারছিল না। ওলেনা অ্যান্ড্রির ডেড বডি দেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগে। ওলেনাকে এত দুঃখিত দেখে ইয়াবদোকিয়া তার কাছে যায় আর তাকে বুঝিয়ে বলে যে সবকিছু ঠিক হয়ে যাবে। তখনই ওলেনা বলে ওঠে যে আমার কোনো দরকার নেই কিছু ঠিক করার, আমার শুধু অ্যান্ড্রিকে লাগবে। ওলেনা আরো বলে যে এর আগে আমি অনেক যুদ্ধ দেখেছি এবং অনেকজন মারাও গেছে, কিন্তু অ্যান্ড্রিকে হারানোর দুঃখ সবচেয়ে বেশি কষ্টের। আমি এই প্রথমবার অ্যান্ড্রির সাথে একটি নর্মাল মেয়ে হয়ে ভালোবাসাকে ফিল করতে পেরেছি, কিন্তু এই খুশিটাও আমার থেকে ছিনিয়ে নেওয়া হলো। ওলেনা ঠিক করে যে যাদের জন্য অ্যান্ড্রি মারা গেছে তাদেরকে সে অর্থাৎ ওলেনা শান্তিতে থাকতে দেবে না, সে তাদেরকে তর্পে তর্পে মৃত্যুর যন্ত্রণা দেবে। ওলেনা আরো বলে যে আমি তাদের এত বেশি কষ্ট দেব যে তারা মনে করবে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। এই সব বলে ওলেনা সেখান থেকে চলে যায়। এরপর সে আন্টি ইয়াবদোকিয়াকে অ্যান্ড্রির বডি জ্বালিয়ে দিতে বলে। আমরা দেখতে পাই ওলেনা একটি কুঠার নিয়ে একটি সিগারেট রুমে গিয়ে দেওয়াল ভাঙতে লাগে। এরপর সে দেওয়ালটি ভেঙে একটি সিগারেট চেম্বারে চলে যায়। সেখানে ব্ল্যাক ম্যাজিকের জিনিসপত্র এবং আরো অনেক কিছুই ছিল যেগুলো দেখতে খুবই ভয়ঙ্কর ছিল। ওলেনা একটি ম্যাজিক্যাল মিররের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে আর এক এক করে নিজের জামা খুলতে থাকে। বন্ধুরা, এখানে আমরা দেখতে পাই ওলেনার দুটো হাতেই ট্যাটু করা আছে। তার সামনে থাকা জাদু আয়নাতে দেখে সে বুঝতে পারে যে এই ট্যাটুটি ছিল শিকলের। ওলেনা সেই ট্যাটুগুলি নষ্ট করে ফেলে, আর সে যেই সুপার ন্যাচারাল পাওয়ার অ্যান্ড্রির জন্য ছেড়ে দিয়েছিল সেগুলো সে নিজের শরীরে ঢুকিয়ে নেয়। আমরা ওলেনার শরীরে অনেক চেঞ্জেস দেখতে পাই, আর আমরা দেখতে পাই ওলেনার শরীরে অনেক ভালো ভালো শক্তি চলে আসে। এই শক্তিগুলো ওলেনা ফিরে পেয়ে সে অনেক খুশি এবং শক্তিশালী হয়ে যায়। এর সাথে সে অনেক ভয়ঙ্কর হয়ে যায়, আর এখন ওলেনা পুরোপুরি ভাবে সেই সোলজারদের থেকে বদলা নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। বন্ধুরা, ওলেনা কোনো নর্মাল মেয়ে ছিল না, সে আসলে হুইচ ছিল যে আত্মাদের দুনিয়া থেকে দূরে অ্যান্ড্রির সাথে জীবন কাটাতে চাইছিল, কিন্তু এমনটি আর হয় না। এই জন্য আবার সে এই দুনিয়ায় ফিরে আসে। এইদিকে আমরা রাশিয়ান সোলজারদের দেখতে পাই যাদের লিডার বলে যে খাবারের সাপ্লাই এখন হবে না, কারণ তাদের খাবারের যে ট্রাকটা ছিল সেটা ইউক্রেনের লোকেরা থামিয়ে দিয়েছিল। এই জন্য লিডার তাদের সবাইকে বলে যে এখন তোমরা পুরো স্বাধীন, তোমরা যেটা খেতে চাও সেটাই খেতে পারবে আর যাকে ইচ্ছা মারতেও পারবে। এটা শুনে সব সোলজাররা খুবই খুশি হয়ে যায় আর আলাদা হয়ে খাবার আনার জন্য বেরিয়ে পড়ে। কিছু সোলজার একটি ঘরে খাবার খুঁজতে যায় যেখানে একটি বৃদ্ধ লোক এসে তাদের তাড়াতে লাগে, কিন্তু সেই সোলজারগুলো সেই বৃদ্ধ লোকটিকেই মারতে লাগে, আর তারা সবাই সেই বৃদ্ধ লোকটির ঘরে জোর করে ঢুকে পড়ে, যেখানে তারা সেই বৃদ্ধ লোকটির মেয়েকে দেখতে পায় যার নাম ছিল কাতিয়া। কাতিয়াকে দেখে সেই সোলজাররা তাকে বন্দি বানানোর চেষ্টা করে, কিন্তু কাতিয়া যাই হোক করে বেঁচে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু এতে কিছুই হয় না, কারণ সেই সোলজারগুলি কাতিয়াকে খুবই তাড়াতাড়ি ধরে অজ্ঞান করে দেয়। একটি সোলজার সুযোগ পেয়ে কাতিয়ার সাথে বাজে বাজে জিনিসপত্র করতে লাগে। যখন কাতিয়া নিজের হুঁশে আসে তখন সবকিছুই করা হয়ে গিয়েছিল, আর এইসব বুঝতে পেরে কাতিয়া জোরে চিৎকার করতে লাগে, কিন্তু তাও সেই সোলজারগুলো তার উপর কোনো দয়া করে না। অন্যদিকে আরো কিছু সোলজার মজা করার জন্য অন্য একটি ঘরে শুট করতে লাগে। যখন একটি মহিলা এইসব দেখে তখন সে সব সোলজারদের বুঝিয়ে বলে যে তোমরা সবাই মানুষ, আর মানুষের মতোই কাজ করো, জানোয়ারের মতো কাজ করো না। মহিলাটি
মহিলাটির মুখে এই সব কথা শুনে সোলজাররা খুবই রেগে যায় আর তারা সেই মহিলাটিকে শুট করে মেরে ফেলে। এরপর সব সোলজাররা একটি ক্যাম্পে গিয়ে পৌঁছায়। সেখানে তারা কাতিয়াকেও নিয়ে আসে যাতে সব সোলজারদেরই একটু মনোরঞ্জন হয়। কিন্তু তখনই আমরা ওলেনাকে দেখতে পাই যে রক্ত দিয়ে একটি রিচুয়াল পারফর্ম করে। এই রিচুয়ালটি সেই সোলজারটির উপর করা হয়েছিল যাকে অ্যান্ড্রি গুলি করে একটি পা ক্ষত করে দিয়েছিল। ওলেনার এই রিচুয়ালটির জন্যই সেই সোলজারটির ক্ষত পাটি আরো ঘায়েল হয়ে যায় আর তার অনেক ব্যথা হতে লাগে। তার কাছে এই ব্যথাটা সহ্য করা খুব কঠিন ব্যাপার ছিল। কিছুক্ষণ পর সেই সোলজারটির মুখ দিয়ে কিছু চুলের গুচ্ছ এবং একটি পেপারের টুকরো বেরোয়। সেই পেপারটায় লেখা ছিল যে এই জঙ্গলটি তোমাদের সবার কবরস্থান হয়ে যাবে। এই সব কিছু পড়ে এবং দেখে সেই সোলজারটি খুবই ভয় পেয়ে যায় আর সেই সোলজারটির অবস্থা এতই খারাপ হয়ে যায় যে সে সেখানেই মারা যায়। এটা দেখে লিডারটি খুবই ভয় পেয়ে যায় আর সোলজারদের কাতিয়াকে এখান থেকে দূরে নিয়ে যেতে বলে। সোলজাররা তাদের লিডারের কথা মতো কাতিয়াকে একটি সুনসান জায়গায় ফেলে দেয় এবং সেখানে ওলেনাও চলে আসে, যে কাতিয়াকে জিজ্ঞেস করে যে তুমি কি রিভেঞ্জ নিতে চাও। কাতিয়া ওলেনার কথায় কোনো উত্তর দেয় না, কিন্তু কাতিয়ার চোখ দেখে বোঝা যাচ্ছিল যে সে রিভেঞ্জ নিতে চায়। এই ব্যাপারটা ওলেনাও বুঝে যায়। এইদিকে একটি সোলজার যখন টয়লেটে যায় তখন তার মেন পার্ট দিয়ে ইউরিনের বদলে রক্ত বেরোতে লাগে। এটা দেখে সেই সোলজারটি খুবই চিন্তিত হয়ে যায়। এরপর আমরা দুটো সোলজারকে দেখতে পাই যাদের মধ্যে একজনকে ওলেনা নিজের বশে করার চেষ্টা করে এবং যখন ওলেনা সেই সোলজারটিকে মারতে যাবে তখনই সে সেই সোলজারটির ফ্যামিলি ফটো দেখে আর মারে না, বরং এবার ওলেনা অন্য একটি সোলজারকে টাকা পয়সার লোভ দেখাতে লাগে। আর সেই সোলজারটিও মাটিতে এত টাকা পড়ে থাকতে দেখে ওলেনার কাছে যেতে লাগে। পরের দিন সকালে যখন সব সোলজাররা নিজেদের ফোন দেখে তখন সবাই নিজেদের ফোনে একটি মেসেজই দেখতে পায় যেখানে লেখা ছিল যে তোমাদের সবার কবর এই জঙ্গলেই তৈরি হবে। তারা সবাই এই মেসেজটা পড়ে খুবই ভয় পেয়ে যায়, কিন্তু তাদের লিডার এইসবে অতটা ধ্যান দেয় না কারণ তাদের লিডার ভূতপ্রেতে এবং কালো শক্তিকে বিশ্বাস করত না। এরপর লিডার সব সোলজারদের তাদের শত্রুদের একটি চাল বলে আর সব সোলজারদের সে অ্যালার্ট থাকতে বলে। কিন্তু তখনই একটি সোলজার সব সোলজারদের জঙ্গলের এমন একটি জায়গায় নিয়ে যায় যেখানে অনেকগুলো কালো জাদুর পুতুল ঝোলানো ছিল। এরপর তারা সবাই তাদের একটি সাথীকে দেখতে পায় যে গাছের সাথে বাঁধা ছিল আর তার চুল উপড়ে নেওয়া হয়েছিল এবং তার ঠোঁটটি সেলাই করে দেওয়া হয়েছিল আর তার পেটও ফাটা ছিল। সেই সোলজারটির এরকম অবস্থা দেখে বাকি সোলজাররা খুবই ভয় পেয়ে যায় আর তাদের মধ্যে একটি সোলজার সেই সোলজারটিকে বাঁচানোর জন্য তার দিকে এগোয়। তখনই সেই সোলজারটি যে গাছে বাঁধা ছিল সে ব্লাস্ট হয়ে যায় কারণ ওলেনা আগে থেকেই একটি বোম সেট করে রেখেছিল। এইসব দেখে সব সোলজাররা সেই সোলজারটির উপর রেগে যায় যে সেই সোলজারটিকে বাঁচাতে যাচ্ছিল। তারা সবাই সেই সোলজারটিকে বলতে লাগে যে তোমার আগে এগোনো ঠিক হয়নি। এইদিকে আমরা ওলেনাকে দেখতে পাই যে খুবই পাওয়ারফুল রিচুয়াল পারফর্ম করছিল। সে নিজের ভিতরে একটি ডিমনকে ডাকে আর এরপর সে একটি ডিমনকে নিজের শরীরে ঢুকিয়ে নেয় যাতে সে সেই ডিমনটির শক্তি পেতে পারে। এরপর যখন ইয়াবদোকিয়া নিজের বাড়ির বাইরে বেরিয়ে দেখে তখন হঠাৎই অনেক ডেড বডির বৃষ্টি হতে লাগে। এটা দেখে ইয়াবদোকিয়া ভয় পেয়ে আবার ওলেনার কাছে যায়। এরপর যখন সে ওলেনাকে দেখে তখন সে বুঝে যায় যে ওলেনা নিজের রিভেঞ্জ পূরণ করার জন্য অনেকটাই এগিয়ে গেছে। এই সব কিছু ওলেনার জন্য খুবই ডেঞ্জারাস ছিল। এই জন্য এটা ইয়াবদোকিয়া ওলেনাকে বোঝানোর অনেক চেষ্টা করে। সে ওলেনাকে বলে যে তুমি যদি এখন এই সব না থামাও তাহলে এর ফল তোমাকেও পেতে হবে, কিন্তু ওলেনা তার কথায় কোনো পাত্তা দেয় না আর সে ইয়াবদোকিয়াকে বলে যে আমার কোনো যায় আসে না, আমি রিভেঞ্জ নেওয়ার জন্য যত দূর যেতে হয় তত দূর যাব, আমি যদি মরেও যাই তাতেও আমার কোনো যায় আসবে না। এইসব শুনে ইয়াবদোকিয়া বলে যে আমি তোমাকে উইচ বানিয়ে একটি নতুন জীবন দিয়েছিলাম আর এখন তুমি আমাকে একা ছেড়ে চলে যেতে চাইছো। ওলেনা ইয়াবদোকিয়ার একটি কথাও শোনে না। অন্যদিকে আমরা একটি সোলজারকে দেখতে পাই যে নিজের ফ্যামিলি ফটো পেয়েছিল। সেই ফটোতে তার স্ত্রী এবং তার বাচ্চার শরীর পুরো রক্তে ভর্তি ছিল কারণ ওলেনা এদের দুজনকে মেরে ফেলেছিল আর এই ফটোটির সাহায্যে তাকে মারার জন্য রিচুয়ালও করেছিল সে। এটা দেখে সেই সোলজারটি খুবই ভয় পেয়ে যায় আর তার স্ত্রী বাচ্চাকে দেখার জন্য ঘরে যাওয়ার জন্য জেদ করতে লাগে, কিন্তু তাদের লিডার শহরে যাওয়ার পারমিশন দেয় না। এই জন্য সেই সোলজারটা নিজেই একটি ট্যাঙ্ক নিয়ে বেরিয়ে পড়ে শহরের উদ্দেশ্যে, কিন্তু রাস্তায় ওলেনা তার সাথে মাইন্ড গেম খেলতে লাগে। সেই সোলজারটির মাইন্ড ডিজি হয়ে যাওয়ার ফলে সে নিজেরই দুজন বন্ধুকে ট্যাঙ্কে পিষে মেরে ফেলে। এইসব দেখে বাকি সোলজাররা খুবই রেগে
রেগে যায় আর তাকে খুবই মারে। সেই সোলজারটি তাদের সবাইকে সবকিছু বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু বাকি সোলজাররা তার কোনো কথাই শোনে না। অন্যদিকে ক্যাম্পে বোম অ্যাটাক হয়ে যায়, যেটা থেকে বাঁচার জন্য সবাই চারিদিকে চলে যায়। আর একটি সোলজার জঙ্গলে চলে আসে, যে সেই নিরীহ মেয়েটিকে মেরেছিল। এই জন্য এখানে সে সেই মেয়েটির সাইকেল দেখতে পায়। এরপর সেই মেয়েটি রাতে এসে তাকে ভয় দেখাতে লাগে। এই সোলজারটি নিজের যান বাঁচানোর জন্য সেখান থেকে পালাতে থাকে, কিন্তু তখনই তার সামনে তাদের লিডার চলে আসে, যে সেই সোলজারটির মাথায় একটি সিম্বল তৈরি করতে করতে বলে যে তোমার মৃত্যুর সময় চলে এসেছে। মানে এটা তাদের লিডার ছিল না, বরং ওলেনা ছিল, যে সেই সোলজারটিকে মেরে ফেলে। ওলেনা সেই সোলজারটিকে মারার পর খুবই নৃশংসভাবে তার হৃৎপিণ্ডটি বের করে নেয় আর নিজের ঘরে চলে যায়। এরপর আমরা দেখতে পাই ওলেনা সেই সোলজারের হাড়টি চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল, যেটা ইয়াবদোকিয়া দেখে ফেলে আর সে খুবই ভয় পেয়ে যায়। সে ওলেনাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু ওলেনা ইয়াবদোকিয়াকে আঘাত করে বলে যে আমার আরো শক্তি লাগবে। কিছুক্ষণ পর ওলেনা যখন নিজের হুঁশে আসে, তখন সে ইয়াবদোকিয়ার কাছে এরকম ব্যবহার করার জন্য ক্ষমা চায়। এরপর সে সেখান থেকে চলে যায়। আমরা নোটিস করি যে এখন ইয়াবদোকিয়া ওলেনাকে দেখে ভয় পাচ্ছিল, কারণ ওলেনা রিভেঞ্জ নেওয়ার জন্য নিজের পরিচয়টাই হারিয়ে ফেলেছিল এবং সে একটি খারাপ উইজে পরিবর্তন হয়ে যাচ্ছে। রাতে ওলেনা সব সোলজারদের ক্যাম্পে যায় আর সে সবাইকে একটি ওয়ার্নিং দিয়ে আসে। পরের দিন সকালে যখন সোলজাররা বাকি সোলজারদের ডেড বডি দেখতে পায় না, তখন তারা খুবই চিন্তিত হয়ে পড়ে। এরপর তারা সবাই ডেড বডি খুঁজতে বেরিয়ে পড়ে। তারা কিছুটা আগে এগোতেই সব ডেড বডি একটি গাছে ঝুলে থাকতে দেখতে পায়। এইসব দেখে একটি সোলজার এতই ভয় পেয়ে যায় যে সে নিজেই নিজেকে মেরে ফেলে, কারণ সে ওলেনার হাতে মরতে চাইছিল না। এই জন্য সে ওলেনার সাথে ঝামেলা না করে নিজেই নিজেকে মেরে ফেলে। এরপর আমরা সেই সোলজারটিকে দেখতে পাই যে কাতিয়ার সাথে খারাপ জিনিসপত্র করেছিল। আমরা দেখতে পাই তার প্রাইভেট পার্ট দিয়ে সব পোকামাকড় বেরোতে লাগে। এই জন্য সে ব্যথায় ছটফট করতে লাগে আর সে নিজে বাঁচার জন্য কাতিয়ার ঘরে চলে যায়, যেখানে কাতিয়া নিজে রিভেঞ্জ নেওয়ার জন্য সেই সোলজারটিকে মারতেই যাচ্ছিল, কিন্তু তখনই সেই সোলজারটি তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে লাগে। এই জন্য কাতিয়া তাকে মারে না, কিন্তু তখনই সেই সোলজারটি নিজের গান উঠিয়ে কাতিয়াকে মারতেই যাবে, তখনই কাতিয়া সেই সোলজারটিকে মেরে ফেলে। অন্যদিকে ওলেনা সব সোলজারদের দেখা দেয়, যাকে ধরার জন্য সবাই তার পিছু করছিল। তাদের মধ্যে দুজন সোলজার নিজেদের মধ্যে ঝগড়া করতে লাগে আর তারা একে অপরকে মেরে ফেলে। এরপর লিডার এবং তার বন্ধুরা ওলেনাকে শুট করতে লাগে, যার ফলে ওলেনার অনেক জায়গায় আঘাত লাগে। এই জন্য সে নিজের যান বাঁচানোর জন্য ঘরে চলে আসে। ইয়াবদোকিয়া ওলেনার শরীর থেকে গুলি বের করে দেয় আর বলে যে তোমাকেই কি সবার মৃত্যুর বদলা নিতে হবে, আর তুমি যদি সেই লিডারকে মেরে ফেলো তাহলে তুমিও মরে যাবে, কারণ এই ডিলটাই ওলেনা করেছিল। ইয়াবদোকিয়া তাকে এইসব থামাতে বলে, কিন্তু ওলেনা তার কোনো কথাই শোনে না। ওলেনা এক এক করে সব সোলজারদের মারতে থাকে, কিন্তু সে সোলজারদের লিডারকে মারতে পারে না, বরং সেই লিডারটি ওলেনাকে ধরে তার সাথে খারাপ জিনিসপত্র করতে লাগে। কিন্তু তখনই আমরা লিডারের পিছনে ওলেনাকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই। মানে লিডারটি যার সাথে খারাপ কাজ করছিল সে ওলেনার আত্মা ছিল, আর এই সব কিছু ওলেনার মায়া ছিল। ওলেনার লিডারকে অনেক কষ্ট দিতে লাগে এবং তাকে মারতেই যাবে, তখনই সেখানে আন্টি ইয়াবদোকিয়া চলে আসে। এরপর ইয়াবদোকিয়া ওলেনাকে বলে যে তোমার গর্ভে একটি বাচ্চা আছে, আর যদি তুমি এই লিডারটিকে মেরে ফেলো তাহলে তোমার গর্ভে থাকা বাচ্চাটিও মরে যাবে, কারণ ওলেনা এই ডিলটি ডিমনের সাথে করে রেখেছিল। ইয়াবদোকিয়া ওলেনাকে বোঝাতে লাগে যে তোমার বাচ্চা অ্যান্ড্রির শেষ চিহ্ন, তোমাদের বাচ্চা তোমাদের ভালোবাসার প্রতীক, আর এই বাচ্চাটি তোমার বাঁচার উপায়। এইসব শুনে ওলেনাও শান্ত হয়ে যায়, কিন্তু এখনো তার মাথায় সেই লিডারের কথাই ঘুরতে লাগে, যার ফলে তার রাগ আরো বেড়ে যায়। এরপর যখন ওলেনা নিজের কুকুরটিকে দেখে তখন সে পুরোপুরি শান্ত হয়ে যায়, কারণ অ্যান্ড্রি আর ওলেনা দুজনেই খুব ভালোবেসে কুকুরটিকে নিজেদের কাছে রেখেছিল। একদম শেষে ওলেনা বলে যে ক্ষমা করাটা কোনো সলিউশন নয়, কারণ সব জিনিসকে আমি আবার ফিরে পাবো। তখন ইয়াবদোকিয়া বলে যে লিডারকে মারার দরকার নেই, বরং আমার কাছে অন্য একটি প্ল্যান আছে। এরপর সিন শিফট হয়ে লিডারকে দেখানো হয়, যাকে ইয়াবদোকিয়া পুরোপুরি পাগল করে দিয়েছিল, আর সব সোলজাররা তাদের নিজের লিডারকেই সব সোলজারদের মৃত্যুর জন্য দায়ী করতে থাকে, আর আবার তারা তাদের লিডারকে নিয়ে প্রিজমে চলে যায়। এরপর আমরা কিছু বছর পরের দৃশ্য দেখতে পাই, যেখানে আমরা ওলেনাকে দেখতে পাই যে একটি বাচ্চাকে জন্ম দিয়েছিল, আর এখন ওলেনা নিজের বাচ্চার সাথে নিজের নতুন জীবন শুরু করে এবং ওলেনার বদলাও এখন পূরণ হয়ে
গেছে। এর সাথে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো এটাই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। এরকম আরো মুভির গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এই রকম ইন্টারেস্টিং এবং হরর মুভির নোটিফিকেশন তোমার কাছেই সবার থেকে আগে যায়। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের গল্প।